বাংলাদেশে মোট ১৪টি চিনিকল রয়েছে। ২০২০ সালে ভারতকে খুশি করবার জন্য হঠাৎ করে ৬টি চিনিকল বন্ধ করে দেয় সরকার। বন্ধ তালিকার চিনিকলগুলো হলো রংপুর বিভাগের ৪টি, পাবনা সুগার মিল ও কুষ্টিয়া সুগার মিল। বছরে ৩ মাস মিল চালু রাখার জন্য যে পরিমাণ কাঁচামাল থাকা দরকার, প্রতিটি কোম্পানির তা যথাযথভাবে থাকা সত্ত্বেও ৬টি সুগার মিল কেন বন্ধ করতে হলো, এর উত্তর হাসিনা দিয়েছিলেন। ভারতকে আমরা যা কিছু দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড, এই মিলসটা বন্ধ হয়ে আছে গত ৫ বছর ধরে। ২০২০ সালে শিল্প মন্ত্রণালয় হঠাৎ করে ডিসিশন নেয় যে তারা ৬টা সুগার মিল বন্ধ করে দিবে। ১৪টা সুগার মিলের ভেতরে ৬টা বন্ধ হলে আর ৮টা চলে। এই ৮টা মিল চলছে। বন্ধ হয়েছে রংপুর বিভাগ থেকে ৪টা, পাবনা সুগার মিল এবং কুষ্টিয়া সুগার মিল। অদ্যাবধি সেটা বন্ধ আছে। হ্যাঁ, হাসিনা ঠিকই বলেছিলেন। তার নিকট থেকে ভারত যেসব মজার বস্তু পেয়েছে তা তারা কখনোই ভুলবে না। ব্রিটিশ আমলে ১৯৩৩ সালে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল দিয়ে শুরু, এরপর একে একে ১৪টি ভারী শিল্প। এসব কারখানা কখনোই অলাভজনক ছিল না, বরং দেখানো হয়েছে কৃত্রিম সংকট ও অজুহাত। বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে পাবনা ও কুষ্টিয়া সুগার মিল ছিল সবচেয়ে লাভজনক সুগার মিল। এসব কোম্পানি নতুনভাবে চালু করা তেমন কোনো খরচের বিষয় নয়, শুধুমাত্র সরকারের একটি সিদ্ধান্তই যথেষ্ট, জানিয়েছেন কুষ্টিয়া সুগার মিলের অর্থ বিষয়ক মহা ব্যবস্থাপক নাজমুল হুদা। আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে তাদের দক্ষতা এবং একাগ্রতার কারণে দেখা গেছে যে আমাদের অনেক জিনিস আমরা রিপেয়ার মেনটেন্যান্স করে আবার চালিয়েছি। সেই জায়গা থেকে আমরা আশাবাদী, যেহেতু আমাদের পুরা বন্ধন মিল চালু করার অভিজ্ঞতা আছে সুগার কর্পোরেশনের, সেই অনুযায়ী ৬টা মিলও চালু করা সম্ভব। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে এরা নাকি এই মিলগুলো চালু করবে। অনেক টাকা খরচ হবে, বিষয়টা এরকমের নয়। অভ্যন্তরীণ ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং যারা এখানে দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা বলেছেন যে না, অনেক মেশিনারিজ নষ্ট হয়ে গেছে বা অকেজো হয়ে গেছে, বিষয়টা এরকমের নয়। অনেক কিছুই ঠিক আছে, শুধুমাত্র সরকার যদি একটু সদিচ্ছা পোষণ করে তাহলে এই মিলগুলো চালানো সম্ভব। মিল যখন চালু থাকে তখন এখানে কর্মচারী কর্মকর্তা দিয়ে শ্রমিক মিলে মোট ১,০০০-এর মতো মানুষ এখানে কাজ করে। ১,০০০ ফ্যামিলি চলে। এর সাথে কৃষকরা রয়েছেন যারা এখানে আখ সরবরাহ করেন। সব মিলে এক একটা কারখানায় বহু মানুষের আসলে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং বহু মানুষ এর সাথে জড়িত থাকে বিভিন্ন ভাবে। যারা শ্রমিক এখানে ছিলেন মিলটার সাথে যে কোনো ভাবে রিলেটেড, তারা সবাই কিন্তু চাচ্ছে যে মিলটা আবার চালু করা হোক। ভেতরের মেশিনারিজ গুলো সামান্যই নষ্ট হয়েছে বা সামান্যই অকেজো হয়েছে। যে শেড গুলো ছিল সেগুলো খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই। এখানকার যারা দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা চাচ্ছেন যে মিলটা চালু হোক এবং মিলটা চালু হলে পরে অনেক ধরনের মানুষ কিন্তু এই সাথে জড়িত আছে, তারা উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে, সাধারণ কৃষকরা উপকৃত হবে। তারাও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছে। প্রতিটি সুগার মিল ৩ মাস চালু রাখতে ৫,০০০ থেকে ৭,০০০ একর জমি আখ চাষ থাকতে হয়, যা প্রায় সকল কোম্পানিরই আছে। কুষ্টিয়া সুগার মিলে প্রতিদিন ১৫০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের সক্ষমতা রয়েছে এবং প্রতি সিজনে এই কোম্পানি থেকে ১৫,০০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হতো। এই কোম্পানিটি চালু থাকলে কমপক্ষে ১,০০০ মানুষের কর্মসংস্থান সহ কয়েক হাজার কৃষি পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে বলে জানিয়েছেন কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহান। এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে, এই ব্যানারেও কিন্তু যারা এই মিলের সাথে জড়িত তারা কিন্তু এখানে একটা ব্যানার স্থায়ীভাবে টাঙিয়ে রেখেছে। মানববন্ধন ও পথসভার যে ব্যানার সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সব শ্রেণীর মানুষ কিন্তু চাচ্ছে যে এই মিলটা চালু হোক, খুব সহজেই চালু হতে পারে। শিল্প মন্ত্রণালয় শুধুমাত্র একটু সদিচ্ছা প্রকাশ করবে, এই সদিচ্ছাটা আসুক, এই মিলগুলো আবার চালু হোক, আমরা এটা প্রত্যাশা করি। এবং এটা বন্ধ হওয়ার পেছনে সাবেক যে সরকার, আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী এবং কুষ্টিয়া মিলটা বন্ধ হওয়ার ব্যাপারে এখানে যে একজন এমপি ছিলেন মাহবুবুল আলম হানিফ, তার একটা বিরাট যোগসাজশ এখানে রয়েছে মিলটা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে। ডজন খানেক পাটকল বন্ধের পরপরই একযোগে ৬টি সুগার মিল বন্ধের কারণ উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসিনার বাণিজ্য পরামর্শক সালমান এফ রহমানের ব্যক্তিগত বাণিজ্য বিস্তারের খায়েশি ছিল ৬টি সুগার মিল বন্ধের আসল কারণ। লোকটি ভারত থেকে চিনির র মেটেরিয়ালস এনে বন্ধ মিলগুলোতে তা প্রসেসিং করার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে ফেলেছিল। কাজটি শুরু করতে পারলেই ধীরে ধীরে বাকি ৮টি মিলের ভাগ্যেও জুটত একই পরিণতি। কিন্তু তার আগেই একদল বেরসিক শিক্ষার্থী জুলাই বিপ্লব ঘটিয়ে দেশদ্রোহী সালমান এফ রহমানদের বাড়া ভাতে ছাই ফেলে দিয়েছিলেন।
কুষ্টিয়া সুগার মিল কিন্তু বন্ধের তালিকায় ছিল না। আওয়ামী নেতা মাহবুব উল আলম হানিফের প্রতিহিংসা ও ক্ষোভের শিকারে পরিণত হয় কুষ্টিয়া সুগার মিলস। লোকটি তার দলের লোকের একটি বিরাট লিস্ট ধরিয়ে দিয়েছিল মিলে চাকরি দেবার জন্য। মিল কর্তৃপক্ষ তার এই আবদার না রাখতে পারায় মিলটি বন্ধ তালিকার 6 নম্বরে উঠে যায়।